অনেক দিন আগে এক গ্রামে একজন ধনী কৃষক বাস করত। তার অনেক জায়গা জমি ছিল। তার ঘরে ছিল একটা সুন্দরী বউ এবং চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান। কৃষকের দিন ভালোই যাচ্ছিল। তার জমিতে অনেক লোক কাজ করত। প্রতি বছর অনেক ফসল তাদের ঘরে আসতো এবং তা বিক্রি করে তারা অনেক লাভবান হতো। কিন্তু কৃষকের দুর্ভাগ্য, হঠাৎ একদিন তার স্ত্রী এক কঠিন রোগে আক্রান্ত হয়। দেশের কোনো চিকিৎসক তার রোগ ভালো করতে পারে না। স্ত্রী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। মৃত্যুর সময় সে তার স্বামীকে ডেকে বলে, ওগো, আমি চলে যাচ্ছি। তোমার কাছে একটাই অনুরোধ, আমার ছেলেটাকে দেখে রেখো, তার যেন কোনো অযত্ন না হয়। তুমি কোনো চিন্তা করো না, ছেলেটাকে আমি বাবা মা দুজনের ভালোবাসা দিয়েই বড় করব। এরপরই তার স্ত্রী মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর কৃষক একদম একা হয়ে যায়। তার আর কোনো কাজে মন বসে না, কিছু করতে ভালো লাগে না। দিন দিন তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। এসব দেখে তার এক প্রতিবেশী বন্ধু তাকে বলে, ভাই, অতদিন তো হয়ে গেল, তোমার বউ দুনিয়া ছেড়ে চলে গেছে, ঘরে ছোট একটা বাচ্চা। তুমি যদি এরকম ভাবে সব কাজ ছেড়ে দাও তাহলে সংসার চলবে কি করে? ছেলেটাকে দেখাশোনার মতো তো কেউ নেই। কি করব ভাই, আমার যে কোনো কাজে এখন আর মন বসে না। তুমি এক কাজ করো, আরেকটা বিয়ে করে নাও। সে কি করে হয়? সৎ মায়ের কাছে আমার ছেলেটা তো ভালো থাকবে না। সব সৎ মায়েরা খারাপ হয় না, অনেক সৎ মা ভালোও হয়। তুমি আরেকটা বিয়ে করে নাও, এতে তোমার যেমন কাজে মন ফিরবে, তেমনি তোমার ছেলেটাকে দেখাশোনার জন্য একটা নতুন মা পাওয়া যাবে। প্রতিবেশীর কথায় কৃষক রাজি হয়ে যায়। তারপর একটা শুভদিন দেখে কৃষক নতুন বউ ঘরে নিয়ে আসে। কৃষক ভেবেছিল নতুন বউ বুঝি অনেক ভালো হবে, সে তার ছোট বাচ্চার দেখাশোনা করবে। কিন্তু নতুন বউ ছিল তার সম্পূর্ণ বিপরীত। তার বাড়িতে সে কোনো নতুন জঞ্জাল রাখতে চাইল না। মুখে কিছু না বললেও সে মনে মনে খুব অসন্তুষ্ট হলো। কিছুদিন পরে নতুন বউয়ের একটা ছেলে জন্ম নিল। দেখতে দেখতে কৃষকের দুই ছেলে বড় হতে লাগলো। সৎমা শুধু তার ছেলেটাকেই ভালোবাসতো। সে তাকে ভালো ভালো খাবার খাওয়াতো। তার সৎ ছেলেকে সে দুই চোখে দেখতে পারত না, কারণে অকারণে তাকে মারত। কিন্তু সৎ মায়ের মার খেয়েও বড় ছেলে রবিন কোনো শব্দ করত না, শুধু নীরবে চোখের পানি ফেলত। মার খেলেও সে তার সৎ মা এবং সৎ ভাইকে খুব ভালোবাসতো। বাড়ির সব কাজ সে করে দিত। একদিন সৎ মা বাইরে গিয়েছিল। রবিন তখন তার ছোট ভাইকে নিয়ে নদীতে নৌকা চালাচ্ছিল। দেখ দেখ, নৌকায় চড়তে খুব মজা না? হ্যাঁ ভাই, খুব মজা। তুই শক্ত হয়ে বস, দেখিস পড়ে যাস না যেন। কিন্তু হঠাৎ নদীতে একটা ঢেউ এলো। এতে রবিনের নৌকা উল্টে গেল এবং রবিন ও তার সৎ ভাই দুজনেই পানিতে পড়ে গেল। বাঁচাও বাঁচাও, আমরা পানিতে পড়ে গেছি, কে আছো, আমাদেরকে বাঁচাও। রবিনের চিৎকারে নদীর পাড়ে অনেক মানুষ জড়ো হলো। রবিনের ছোট ভাই সাঁতার জানত না। রবিন অনেক কষ্টে তার ছোট ভাইকে ডাঙায় টেনে তুলল। কিছুক্ষণের মধ্যেই তার সৎমাও নদীর পাড়ে এসে হাজির হলো। তুই আমার ছেলেকে পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিলি, তাই না? সে কি বলছো মা? আমরা দুজন তো নৌকায় ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎ একটা ঢেউ এলো আর তাতে নৌকা উল্টে যায়। এর ফলে আমরা দুজনেই পানিতে পড়ে যাই। হয়েছে, এখন আর মিথ্যে গল্প বানাতে হবে না। আমি জানি তুই চেয়েছিলি যাতে আমার ছেলেটা পানিতে ডুবে মরে যায়। না মা, আমি তো নিজের জীবন বাজি রেখে ওকে পানি থেকে তুলে এনেছি। সে তো লোকজন ছিল বলে। লোকজন না থাকলে কি করতিস আমি জানি। আজকে বাড়ি আয়, তোকে আমি এমন মার দেব যাতে আর কোনোদিন আমার ছেলেকে ছোঁয়ার কথাও মনে না আসে। সেই দিন বাড়িতে নিয়ে রবিনের সৎমা রবিনকে অনেক মারল। রবিন এতে অনেক কষ্ট পায়। এতদিন সৎমার এরূপ ব্যবহারে সে কিছু মনে করেনি, কিন্তু আজকে যখন তার ভাইকে মেরে ফেলার অভিযোগ করলো তখন রবিন আর সহ্য করতে পারল না। মনের দুঃখে রবিন ঘর থেকে বের হয়ে এলো। একা একা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল। গ্রাম থেকে বহু দূরে ছিল একটা ঘন জঙ্গল। জঙ্গলে বাঘ, ভাল্লুক আর সাপসহ নানা রকম হিংস্র প্রাণী বাস করত। তাই ভয়ে কেউ জঙ্গলের ভিতরে যেত না। রবিন মনে করল, আজকে মা আমাকে অনেক মারলো, বাবা বাড়ি আসলে মা তাকে একই কথা বলবে, আমি নাকি আমার ভাইকে মেরে ফেলতে চেয়েছি। বাবা হয়তো আমার কথা বিশ্বাস করবে না। এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। না, আমি আর বেঁচে থাকতে চাই না। যাই, জঙ্গলে চলে যাই। জঙ্গলের বাঘ ভাল্লুক যদি আমাকে খেয়ে ফেলে তাতেও আমি শান্তি পাবো। এই ভেবে রবিন জঙ্গলে প্রবেশ করল। অনেক দূর হাঁটতে হাঁটতে
সে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। উহ, খুব ক্লান্ত হয়ে পড়েছি, পা যে আর চলছে না। এখানে একটু বিশ্রাম নিয়ে নিই। রবিন গাছের নিচে বিশ্রাম নিতে নিতে একসময় ঘুমিয়ে পড়ল। জঙ্গলের যে পাশে রবিন প্রবেশ করেছিল সে পাশটা ছিল সাপের রাজত্ব। নাগিন রানী ছিল জঙ্গলের সে এলাকার প্রধান। সন্ধ্যার পর নাগিন রানী যখন সে গাছের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পেল গাছের নিচে চাঁদের মতো ফুটফুটে সুন্দর একটি বাচ্চা ছেলে ঘুমাচ্ছে। ইস, কি সুন্দর একটা মানুষের বাচ্চা! মনে হয় পথ ভুল করে এখানে চলে এসেছে, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু জঙ্গল তো ওর জন্য মোটেই নিরাপদ জায়গা নয়। ভাগ্যিস কোনো বাঘ ভাল্লুকের চোখে পড়েনি। আমি বরং এক কাজ করি, মানুষের রূপ ধরে ওকে জাগিয়ে দেই আর ওকে পথ চিনিয়ে ওর বাড়ির পথে পৌঁছে দেই। নাগিন রানী তখন মানুষের রূপ ধারণ করে রবিনের মাথার কাছে গিয়ে বসল। তারপর রবিনের মাথায় হাত বোলাতে লাগলো। রবিন অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। সে স্বপ্নে দেখল তার মা তার মাথার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ঠিক ছোটবেলায় যেমনটা দিত। ঘুমের ঘোরে রবিন বলতে লাগলো, মা, তুমি এসেছো? তুমি চলে যাওয়ার পর নতুন মা আমাকে একটুও ভালোবাসে না। সে আমাকে অনেক কষ্ট দেয়। আজকে সে আমাকে বলেছে আমি নাকি তার ছেলেকে মেরে ফেলতে চেয়েছি। আমি কি করে আমার ভাইকে মারতে পারি? তুমি বিশ্বাস করো মা, আমি আমার ভাইকে মারতে চাইনি। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে নতুন মা আমাকে অনেক মারধর করবে। রবিনের কথা শুনে নাগিন রানীর মনে মায়া হলো। সে চিন্তা করল, ছেলেটা ঘুমের ঘোরে যা বলেছে তা তো সত্যি, কিন্তু ওর মা কোথায়? মনে হচ্ছে কেউ ওর ওপর অনেক অত্যাচার করেছে। যাই হোক, ওর কাছ থেকে পুরো ঘটনাটা শুনতে হবে। কিছুক্ষণ পরে রবিনের ঘুম ভেঙে যায়। সে প্রথমে বুঝতে পারে না সে কোথায় আছে। সে দেখে তার সামনে একজন অপরিচিত মহিলা বসে আছে। তুমি কে? একটু আগে মা আমার মাথায় হাত বোলাচ্ছিল। মা কোথায় গেল? আর আমি বা এখানে কেন? বাবা, তুমি মনে হয় মায়ের সাথে রাগারাগি করে জঙ্গলে চলে এসেছো। আমি সাপদের রানী। আমাকে দেখে ভয় পেও না। আমি এখন মানুষের রূপ ধরে আছি। তোমাকে এই গাছের নিচে ঘুমন্ত অবস্থায় দেখে এতক্ষণ আমি তোমার মাথায় হাত বোলাচ্ছিলাম। রবিন তার কথা শুনে হু হু করে কাঁদতে লাগলো। তুমি কাঁদছো কেন খোকা? কি হয়েছে? আমায় খুলে বলো। তোমাকে বলে কি হবে? আমার মা ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। আমি স্বপ্নে দেখছিলাম মা ফিরে এসেছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মা মারা যাওয়ার পর আমার বাবা আবার একটা নতুন মা নিয়ে আসে। তারপর আমার আরেকটা ভাই জন্ম নেয়। কিন্তু নতুন মা আমাকে একটু ভালোবাসে না। সে আমাকে অনেক কষ্ট দেয়। আজকে সে বলেছে আমি নাকি আমার ভাইকে মেরে ফেলতে চেয়েছি। কিন্তু তুমি বিশ্বাস করো মা, আমি এমনটা চাইনি। নিজের জীবন বাজি রেখে ওকে পানি থেকে তুলে এনেছি। কিন্তু নতুন মা আমাকে অনেক মেরেছে। আমি আর বাড়ি ফিরে যেতে চাই না। রবিন অনেক জোরে শব্দ করে কাঁদতে লাগলো। তোমার বাড়ি ফিরে যাওয়া লাগবে না। তুমি যখন আমাকে মা বলে ডেকেছ, তখন আজ থেকে আমি তোমার মা। এই জঙ্গলই তোমার বাড়ি। আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আর তোমাকে কেউ কষ্ট দিলে আমি তাকে ছাড়বো না। তুমি আর কেঁদো না। রবিন তখন তার নতুন নাগিন মায়ের সাথে তার বাসায় থাকতে লাগলো। জঙ্গলে তার অনেক খেলার সাথী জুটে গেল আর তাদের সাথে রবিনের দিনগুলো ভালোই কাটছিল। আস্তে আস্তে জঙ্গলের সাপ ও অন্যান্য প্রাণীরাও তাকে ভালোবাসতে শুরু করলো। রবিন ধীরে ধীরে মায়ের যন্ত্রণার কথা ভুলে যেতে শুরু করলো। এদিকে রবিন চলে যাওয়াতে তার সৎমা অনেক খুশি হয়। সে এখন সন্তান নিয়ে নিজের ইচ্ছামতো সংসার চালাতে শুরু করলো। একদিন সে তার ছেলেকে রেখে নদী থেকে পানি আনতে গেল। ছেলেটি তখন উঠানে বল নিয়ে খেলা করছিল। খেলতে খেলতে একসময় তার বলটি গড়িয়ে পাশের ঝোপের মধ্যে চলে যায়। ওহ, বলটা কোথায় যে গেল? যাই, ওই ঝোপের মধ্যে খুঁজে দেখি। ওহ, কি যে হলো! মা, তুমি কোথায়? আমার পায়ে সাপে কামড় দিয়েছে। ওহ, আমার শরীর জ্বলে যাচ্ছে। ছেলের চিৎকার শুনে তার মা ছুটে আসে এবং দেখতে পায় একটা বিষধর সাপ ফনা উঁচিয়ে কিছু দূরে দাঁড়িয়ে আছে। তার মা তখন গগনবিদারী চিৎকার জোরে দেয়। তার চিৎকার শুনে গ্রামবাসীরা দৌড়ে আসে। এত মানুষ দেখে সাপটা পালিয়ে যায়। রবিনের বাবা মাঠ থেকে এসে দেখতে পায় তার ছেলেকে সাপে কেটেছে। তখনই গ্রামের সবচেয়ে প্রবীণ ওঝাকে খবর দেওয়া হয়। বাবা, আমার ছেলেটাকে বাঁচান। একটা মাত্রই ছেলে আমার। আমি দেখছি কি করা যায়। ওঝা অনেকক্ষণ মন্ত্র পড়ে এবং তার সমস্ত মন্ত্রশক্তি দিয়ে ছেলেটাকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে এই ছেলেকে আর বাঁচানো সম্ভব নয়।
তোর ছেলেকে দংশন করেছে এক বিষাক্ত নাগিন। এখন একমাত্র সেই নাগিন যদি এসে তার বিষ তুলে নেয় তাহলে তোর ছেলে বেঁচে যাবে। আমি সমস্ত মন্ত্রশক্তি দিয়ে চেষ্টা করলাম সেই নাগিনকে হাজির করার জন্য, কিন্তু কিছুতেই তাকে হাজির করতে পারলাম না। আমি দুঃখিত, তোর ছেলেকে আমি বাঁচাতে পারলাম না। বাবা, কোনো উপায় কি নেই আমার ছেলেটাকে বাঁচানোর? আর মাত্র একটা উপায় বাকি আছে। গায়ের অদূরে যে জঙ্গল আছে সেই জঙ্গলে সকল নাগ নাগিনরা বসবাস করে, আর সেখানে একটা রানী নাগিনও আছে। তার আদেশ সমস্ত নাগিনরা মানতে বাধ্য। তাই তুই যদি জঙ্গলে গিয়ে তার কাছে করুণা ভিক্ষা চাস, আর সে যদি ওই বিষাক্ত নাগিনকে আদেশ দেয় তার বিষ তুলে নিতে, তাহলে তোর ছেলে বেঁচে যাবে। কিন্তু মনে রাখিস, সময় আছে মাত্র 2 ঘন্টা। আমি যাবো ওই নাগিন রানীর কাছে। তার কাছে গিয়ে আমি আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইবো। রবিনের সৎ মা ও তার বাবা তখন খুব দ্রুত জঙ্গলের দিকে রওনা দেয়। কিন্তু জঙ্গল অনেক দূরে হওয়ায় তাদের প্রায় 1 ঘন্টা লেগে যায় জঙ্গলে পৌঁছাতে। অবশেষে তারা জঙ্গলে গিয়ে পৌঁছায়। আমরা তো জঙ্গলে চলে এলাম, কিন্তু সেই নাগিন রানী কোথায় থাকে আর আমরা তাকে কিভাবে খুঁজবো তা তো জানি না। আমিও তো কিছু জানি না। চলো আমরা জঙ্গলের মধ্যে হাঁটতে থাকি, যদি তার দেখা পেয়ে যাই। রবিনের বাবা ও মা অনেকক্ষণ জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে, কিন্তু তারা কোনো নাগিন রানীর দেখা পায় না। এদিকে সময় বাকি আছে আর মাত্র 10 মিনিট। রবিনের সৎমা বুঝতে পারে তার ছেলেকে আর কিছুতেই বাঁচানো যাবে না। ঠিক সেই সময় জঙ্গলের মধ্যে রবিন একটা হরিণ শাবকের সাথে খেলা করছিল। ছোটাছুটি করতে করতে একটা পর্যায়ে রবিন হঠাৎ তার সৎমায়ের সামনে এসে পড়ে। রবিনকে দেখে তার সৎমা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। বাবা রবিন, তোর ভাইকে সাপে কেটেছে। ওঝা বলেছে 2 ঘন্টার মধ্যে যদি এই জঙ্গলের নাগিন রানীর সাহায্যে সেই সাপকে হাজির করা না যায় তাহলে তোর ভাই মারা যাবে। 2 ঘন্টা হতে আর মাত্র অল্প কিছু সময় বাকি আছে, অথচ আমরা এখনো সেই নাগিন রানীকে খুঁজে পাইনি। আর কিছুক্ষণ পরই তোর ভাই মারা যাবে। রবিনের সৎমা তখন হু হু করে কাঁদতে শুরু করে। রবিনের মনে কষ্ট থাকলেও তার সৎমায়ের কান্না সে সহ্য করতে পারে না। দাঁড়াও মা, তুমি কোনো চিন্তা করো না। আমি নাগিন রানীর বাসা চিনি, আর আমি তার বাসায় থাকি। সেই এখন আমার নতুন নাগিন মা। এক্ষুনি আমি তোমাদের তার কাছে নিয়ে যাচ্ছি। নাগিন মায়ের কাছে গিয়ে রবিন সবকিছু খুলে বলে। তুমি অত্যন্ত নিষ্ঠুর মহিলা। নিজের ছেলের জন্য তুমি আরেকটা নিষ্পাপ ছেলের উপর অনেক অত্যাচার করেছো। সেই পাপের শাস্তি আজ তোমাকে পেতে হচ্ছে। আমি তোর উপর অনেক অত্যাচার করেছি বাবা রবিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমায় তুই ক্ষমা করে দে। না মা, মা কখনো সন্তানের কাছে অপরাধ করে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এতেই আমি খুশি। আমার আর তোমার প্রতি কোনো অভিযোগ নেই। রবিনের নাগিন মা তখন এক মুহূর্তের মধ্যে সে বিষাক্ত নাগিনকে হাজির করে। শোন নাগিন, তোকে আমি মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষমতা দিয়ে দিচ্ছি। তুই মুহূর্তের মধ্যে সেখানে গিয়ে রবিনের ভাইয়ের শরীরে যে বিষ ঢেলেছিলি সে বিষ তুলে নিবি। তখন সে বিষাক্ত নাগিন মুহূর্তের মধ্যে রবিনের সৎ ভাইয়ের সামনে গিয়ে হাজির হয় এবং তার শরীর থেকে সব বিষ তুলে নেয়। রবিনের ভাই আবার সুস্থ হয়ে যায়। রবিনের বাবা ও সৎ মা তাদের ভুল বুঝতে পারে। তারা নাগিন মাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এবং নাগিন মায়ের কাছে রবিনকে নিয়ে যাওয়ার অনুমতি চায়। যা বাবা, তুই তোর মা বাবার সাথে তোর গ্রামে ফিরে যা। জঙ্গল কোনো মানুষের থাকার জায়গা না। তুই লোকালয়ে গিয়ে পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ, আর এই নাগিন মায়ের কথা ভুলে যাস নে। রবিন তখন তার মা বাবার সাথে গ্রামে ফিরে আসে। তার সৎ মা আর কোনোদিন রবিনের উপর কোনো অত্যাচার করেনি। সে তখন থেকে রবিনকে তার ছেলের মতোই দেখতে থাকে। রবিনের দিনগুলো ভালোই কাটতে থাকে।